বলছি দাদা, এখন তো কেউ রেডিও শোনে না, কিন্তু আমি যা দেখছি আগামীকাল মহালয়, মানে আজকে ভোর রাতে মহালয়, আপনি প্রচুর ব্যস্ত, মানে আপনার দোকান বহু দিনকার, কি মনে হচ্ছে? প্রথমে তুমি ভুলটা বলেছ, রেডিও শোনে না, ভুল, 100% ভুল। হ্যাঁ, 2001 সাল থেকে 10 সাল এই রেডিওটা সেকশন নষ্ট হয়েছিল। 2010 সালের পর রেডিওটা বেড়ে গেছে। রেডিও পাবে না, রেডিও তুলেই পাবে না ব্যাপারটা। রেডিও কাজ বেড়েছে, আমি তো ব্যাপারটা জানি। সবচেয়ে বড় কথা, কাজ বেড়েছে এবং রেডিওর সংখ্যা এবং আজকে প্রজন্ম রেডিও শুনছে। পরিষ্কার দায়িত্ব নিয়ে বলছি, মাঝখানে তো এখন শুনতে আমি শেয়ার করছি। রেডিও ধরো অবজ্ঞা তার ছিল, অবলা ঘৃণা চোখে দেখে শুনছি, বিশেষ করে পুরোনো রেডিও করছি। আমার তো ম্যাক্সিমাম কাস্টমার একমাত্র ছবি তুলতে আসে মেয়েরা, এরা ছেলেমেয়েরা শিক্ষিত, ভদ্র, মার্জিত অবস্থায় সম্পন্ন করে ছেলেমেয়েরা। এরা আমার পরীক্ষা, এরা প্রত্যেকেই আমাকে ভালো, খুব খুব ভালো করে চেনে। আমাদের যারা দিতে আসতো প্রথম 2010 সালের পর, তারা অনেকেই বিবাহ সূত্রে অনেকে চাকরি পেয়ে চলে গেছে, বা দামি দামি যে নাম ধরে বলে দিতে পারে, অমৃতা চট্টোপাধ্যায় বাংলা ইঞ্জিনিয়ার, মিলান চিন্ময় পাত্র দুবাইয়ের ইঞ্জিনিয়ার, আমার কাস্টমার, খাতে লেখা আছে, নাম ধরে বলে দিতে পারি। আমার বহু দামি দামি কাস্টমার এবং ভালো কাস্টমার আছে, তারা অনেকে চলে গিয়েছে। সৌরভ ব্যানার্জি পূর্তদপ্তর ইঞ্জিনিয়ার, কল্যাণীতে বাড়ি, অল্প বছর ছিল। ওর প্রথম জনের সে তার বান্ধবী নিয়ে, সে তখন তার স্বামী স্ত্রী বিবাহ সূত্রে। আমার প্রচুর পরিবার আসে, এই জিনিসে কোনো সন্দেহ নেই। কাজ বেড়ে গেছে, পরিধি বেড়ে গেছে, নিজে বুঝতে পারি। মানে বলছেন এখন তাহলে আপনার কাজ অনেক বেড়েছে? কাজ অনেক বেড়েছে। আর সবচেয়ে বড় কথা, যখন আমি মাঝখানে কিছু লোক আমার অবজ্ঞা চাচ্ছিল, অবহেলা জ্যাদ করেছিল আমাকে, এই লোকটা এখন একটু কাজ করে যাচ্ছে, আর কোনো কাজ পাইনি, টিটকিরি মারছে। বলে বাপি বাড়ি যা খেয়েছিস, তুমি টিটকিরি মারতে না, নাম ধরে বলে দেবো, তুমি ব্যাপার না। তারা এখন আমাকে পদনত, তারা মারছে। অহংকার নয় এটা, আমার কাজের অহংকার, কাজের অহংকার, আমার অন্য কিছু অহংকার নয়। কিন্তু দাদা, আপনার আশেপাশে অনেকগুলো এরকম দোকান আছে যারা সারাতো একটা সময়, তাদের দোকান আজকে বন্ধ। দুঃখ লাগে। আমি 76 কাজ করছি, কারণ পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী বেড়েছে সীতাশঙ্কর রায়, তারপরে সে যে জ্যোতি বসু, সীতাশঙ্কর দেশবন্ধু হচ্ছে নাতি, তারপরে সে জ্যোতি বসু, উনিও ব্যারিস্টার ছিল, তারপরে এসেছেন প্রেসিডেন্ট করে প্রাক্তন ছাত্র বুদ্ধ ভট্টাচার্য, তারপরে মানে পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মাখনলাল দত্ত, পঙ্কজলাল রায়, তার বড় ছেলে প্রদীপ রায়, এবং তার ভাইপো ভারতের প্রাক্তন টেস্ট ক্রিকেটার অম্বর রায়, তার শ্বশুরবাড়ি পর্যন্ত কাজ করেছি আমি। আজকে অবমিত্র বলা হয়, স্ট্রিট বলা হয়, তাদের তো চোখে দেখিনি আমি। তার যে এখন যে নাতু ধরে কেউ জ্যোতির মিত্র, তার কাজ করেছি মাখনলাল যে কাজ করি, যাত্রার সকল যাকে দেখতে টিকিট কাটতে হয়, তার কাজ করেছি। আজকে বীণা দাশগুপ্ত, যাত্রা যাকে বিনোদী নটি বিনোদন, তার এবং তার স্বামী অরুণ দাশগুপ্ত, তারও কাজ করেছি। তারপর তো কিছু মানুষ তো রয়েছে, তবে আমার মূল খরিদ্দার ছিল কুয়াটির ছেলে মেয়েরা, এরাই আমাকে কাজ বাইরে তো যাদের সাথে কাজ করতাম। তোদের শহরে প্রচুর এর দোকান ছিল, সুরবানি ফিলিপসের ডিলার দোকান ছিল, নামি দোকান। শুধু তাই নয়, দোকানটা এত ফিলিপস কোম্পানি, নাম ধরে বলছি, কিছু করার নেই, এতটা দোকানের সরঞ্জাম ফিলিপস এখানে ছিল না। ফিলিপস কোম্পানির যাবতীয় রোগ পাওয়া যেত, প্রাইস, প্রেস্টিজ, মাইনর, সিলেটা, প্রিন্স ডিলাক্স, ভ্যালিয়ান্ট, স্কিপার, সমস্ত। কিন্তু যুগের পরিবর্তে দোকান উঠে যায়, কিন্তু এমনই অবস্থা, এই দোকানটার নামের স্টপেজ হয়ে যায় সুরবানি স্টপেজ, এমন বিখ্যাত উঠে গেল। শ্যামভাই মোনালিসা, জ্যোতি শ্রীরাম মিউজিক কর্নার, নামি দোকান উঠে গেল। যাদের কাজ করেছিল আমার সঙ্গে যারা ছিল, তারা কাজ দোকান বন্ধ হয়ে যাওয়া হয়, তারা অনেক কাজ দুঃখ লাগে। কেউ সিকিউরিটি গার্ড কাজ করছে, কেউ মেট্রো গেটের সামনে হ্যান্ডমেড বিক্রি করছে, কেউ ঘুগনি পাউরুটি দোকান, কেউ এগুলো দোকান, কেউ যেমন পেশা চলে, কেউ রং মিস্ত্রি কাজ, কেউ বড় কাপড়ের কাজ করছে। দুঃখ লাগে, লজ্জা, সদর বলি তবু মনে লজ্জা লাগে, তারাও লজ্জা পায়। তার কারণে ধরে রেখেছিলাম, কিন্তু আজ আমি একা কাজ করতে পারছি, এইটুকু বলছি।
তো আমার কাজে কোনো অসুবিধা না। তবে এই কারণে আমাকে যে প্রচুর 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 পুরনো পার্টস রয়েছে, স্টক রয়েছে। ফিলিপস, বুশ, মার্ফি, টেলিফোন, কেন্টেলিয়ার সমস্ত ধরনের পার্টস, রেজিস্ট্যান্স, কন্ডেন্সার, ট্রেন্সার আমার স্টক আছে, কোনো অসুবিধা না। তো সময় পরিবর্তন, আজকে না কালকে, কালকে না পরশু। আর মহালয়া যে হচ্ছে অন্যদিন বলে দেওয়া যায় রাজবাড়ি বা মঙ্গলবার বুধবার, এইটা বলা যায়। এটা আমাকে রাত 2টো পর্যন্ত, এই 2টো মাস আর প্রতি বছর মহালয়। এবছর খুব ভুগিয়েছে এই কার বৃষ্টি, জুন জুলাই আগস্ট এত বৃষ্টি বৃষ্টি হচ্ছে, জল খুলতে পারিনি, সবাই ফিরিয়ে দিচ্ছে। কেউ মানুষ জোর করে দিয়ে গেছে, সবাই নিয়ে চলে গিয়েছে, সবাইকে ডেলিভারি দেবো, চলেও গেছে। অনেক আমার দোকান অনেক মানুষ বেরিয়ে গেছে, আজকেও বেরিয়ে যাবে। আর কেউ বলেনি আজ পর্যন্ত আপনাকে রেডিও দিয়ে দোকান মহালয়া শুনতে পারিনি, এটা আমি রেকর্ড। এমন দিন গেছে পাশের বাড়িতে মহালয়া রেডিও শুনবে তারা, আর তার বাবা মা ছেলেকে বলছে ওদের বাড়ি রেডিওতে মহালয়া শুনবো, আমরা মহালয়া রেডিও শুনতে পারবো না। রেডিও ঠিক করে নিয়ে ছবি তোলে বার করে নিচে কাঠের বাস্ক, ধুলো বালি ময়লা আসলো করে দিয়েছি। ওই জন্য মহালয়া বুঝলি ওদের বাড়িতে বাজবে, আমাদের বাজবে না, বড়ি খুশি হয়েছে। তবুও যেটা আমার রেকর্ড প্রতি বছর যেটা হয়ে আছে, এবছর আমি নিয়ে জানি 5-6টা সেট আমার নিজস্ব থাকে, দিতে পারবো সঠিক, তারাও জানে। আজকে দিয়েছি, আজকে 3টে 4টে 5টা সেট এসে দিতে পারবো, একটা ফিনিশ করে দিয়েছি, 4টা দিতে পারবো না। কিন্তু আমার যেটা আছে আমার 5-6টা সেট এক্সট্রা রেডি রেখে নিজস্ব সেটা আপাতত মহালয়ার সময়। বয়সের ব্যাপার নেই, কিন্তু তখন সময় ব্যাপার আছে। অন্যদিন বুধবার বৃহস্পতিবার মঙ্গলবার বলে দেওয়া, যেটা বলা যাবে না। প্রতি বছর যেটা হয়ে থাকে এটা হবে, আজকে হবে নিয়ে যাবে। প্রতি বছর আমি রেকর্ডটা ভাঙি। আর মহালয়া যে আজকে পর্যন্ত জানি পঙ্কজ মল্লিক, মানিক কুমার, যারা শুনলাম বৈদ্যনাথ ভট্টাচার্য আর বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, 3টে নিয়ে মহালয়া আরো আছে। এরা সঠিক বলছে। শিপ্রা বসু, দ্বিজেন মুখার্জি, শ্যামল মিত্র, মধুবন্তী শুক্লা, আরতি মুখ, প্রত্যেক নমস্কার ব্যক্তি, হেমন্ত শুক্লা, আরতি মুখার্জি, শ্যামল মিত্র বা বানন্দ মুখার্জি, এরা যে বলছেন, সুপ্রীতি ঘোষ, এরা সঠিক বলছে। আমি উচ্চারণ করতে পারবো না, কিন্তু কাউকে জিজ্ঞেস করে মহালয়া কি বললো, বলতে পারবে না। কানের সামনে যে একটা মহালয়ার স্তোত বাণী কি বলে, যা বলে বলে কি বলে, শারদে প্রাতে না কি বলে, আমি নিজে বলতে পারছি না পরিষ্কার কথায়, কিন্তু কানের সামনে যে মহালয়া যে বলছে ওটা সঠিক। তবে মহালয়া ছিল, আছে, থাকবে। একটা কথা বলেছি, মহালয়া আজকে পর্যন্ত 1 থেকে 10 করা মহালয়া করার আগ্রহ ছিল না। এখন প্রায় প্রজন্ম যারা আছে আমাদের মাতামাতি করছে যে কি জিনিস ছিল মহালয়া। এই বছর এই 2026 আমার কাছে খবর আছে, এই 2025 খবর আছে 1972 সালে রেকর্ডিংটা চালানো হবে। গত বছর 1972 সালে মহা রেকর্ডিংটা চালানো হয়েছিল। 2023 1962 সালে রেকর্ডিংটা চালানো হয়েছে। আমার খবর আছে যে এই বছর আগামীকাল যে ভোরবেলা যে মহাটা হবে 1972 সালে রেকর্ডিংটা চালানো হবে। তা মহালয়া ছিল আসতে থাকে। মহালয়া আমার প্রচুর 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 কাজ দিয়েছে, দিন দিন কাজ দিয়েছে। মহালয়া প্রচুর পয়সাও দিয়েছে। কিন্তু আমার জীবনের সেরা বছর, আমি 76 করছি, আমার জীবনের সেরা বছর মহালয়া 1981 সালে মহালয়া। ওই বছর আমি একদিনে 730টা ডেলিভারি দিয়েছিলাম। তখন তো 10 টাকা 15 টাকা 20 টাকার চাপ ছিল, তখন তো 1 টাকা 10 পয়সা এগুলো পায়, 1 টাকা চান হাতিবার সিনেমা টিকিট পায়, অনেক মূল্যবান। আমার পারিবারিক বাবা মা ভাই বোন বা স্ত্রী জামা প্যান্ট জুতো বাবুগিরি ফুলটানি চাইবো, ঘুগনি পাউরুটি আলুর দম জিলিপি, এই বিষয়ে কোনো সম্ভব। আজকের দিনটা কাটতে পারলে আমি ভালো ঘুমাতে পারবো, মানে বিশ্রাম পাবো। আর প্রতি বছর মহালয়া বক্স চালাই, কেউ আপত্তি করে না, এই বছর চালাবো। 2020 করোনার সময় তোমার বন্ধ থেকে করিনি, কেন একটা দৃষ্টিকটু লাগবে ওই সময়, ভালো লাগে মহালয়া। এই যে তোমাকে ছেলে মেয়েরা আসে সেই দিকে খুব ভালো লাগে। প্রত্যেক অবশ্যই সম্ভব ছেলে মেয়ে সেই দিকে আসতে আপনার পয়সা লাগে, অবশ্যই পয়সা আছে, এত ক্যামেরা নিয়ে আসছে, পয়সা দিতে এসছে, তাতে সকল ছেলে মেয়ে নয়।
এটাই আমার করি। এটা যখন দোকানে যখন দাঁড়ায় ছবি দেওয়া আপত্তি করি না, তো খারাপ লাগে ধরেন সিগারেট বৃষ্টি করে বলে যে এটা কি ভালো হচ্ছে না, তারা ছবি তুলে আনন্দ পায়, ভালো লাগে। কেউ বলে একটা রিভিউ দেওয়ার অল্প ছেলে মেয়েরা, তারা আমার পুত্র কন্যার সঙ্গে ভালো লাগে। তবে আকাশবাণী আর মহালয়া এপিট